আমাকে মারা, আমার গায়ে হাত তোলা। দেখ তবে মজা, আয় দেখ তবে মজা। ওকে মারছো কেন? মারতে আর বাকি রেখেছো কি? দেখছো না মাথাটা ফেটে রক্ত পড়ছে? রক্ত পড়ছে? সর্বনাশ, সর্বনাশ, মাথা ফেটে রক্ত পড়ছে। না না, আমি কেটে পড়ি। ও এক্ষুনি মরে গেলে হয়তো ও সৎকার আমাকে করতে পারে। ওরে বাবা রে বাবা, বাবা, তুমি কে গো? আমারও মতো তুমি বুঝি এই পথে পথে ভিক্ষা করে খাও? আচ্ছা, আমি ওই পথে পথে ভিক্ষে করি। জানো কত মানুষের জুতো খাই, কেউ কেউ আমাকে ডেকে না দুটো খেতেও দেয়, আবার কেউ কেউ চলে যায়, একটি পয়সাও দেয় না। একটি কপালটা ফেটে যে রক্ত পড়ছে। দাঁড়াও দাঁড়াও, আমি মুছে দিই। না, এই রক্ত, এই রক্ত রক্ত নয়। তবে কি? আমার বাবা তীব্র অভিশাপের ফল। হ্যাঁ, অভিশাপ। আমি তার অবাধ্য পুত্র বলে যিনি আমাকে অভিশাপ দিয়েছিল, তাই তো আজ কপাল ফেটে রক্ত পড়ছে। আমার জয়ের তিলক, জয়ের তিলক, জয়ের তিলক, জয়ের তিলক। কোথায় যাচ্ছ? শুনছো না? এই তুমি শুনতে পাচ্ছ না? ওই যে আমার খোকা ডাকছে, বলছে বাবা, বাবা ভিক্ষে করে তুমি আমার জন্য দুধ নিয়ে আসবে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তাই তো আমি ভিক্ষে করতে এসেছিলাম। আমার খোকার জন্য খাবার না নিয়ে গেলে আমার খোকার ক্ষুধা নিবারণ হবে না। আমি খোকার জন্য খাবার নিয়ে যাব। আমার খোকাকে না খেয়ে আমি রাখবো না। আমি তো বাবা, কোনো বাবা তো সন্তানকে না খেয়ে রাখতে পারে না। আমিও রাখবো না, আমিও রাখবো না। এই খোকা, খোকা রে, আমি আসছি রে, আসছি। তোর জন্যে আমি ঠোঙা ভরে খাবার নিয়ে আসবো, তোর জন্য আমি খাবার নিয়ে আসবো। তুই আর না খেয়ে থাকবি না, না খেয়ে থাকবি না। আমি আমার খোকার জন্য খাবার নিয়ে যাব। খোকার না খেয়ে থাকবে না, থাকবে না। একদম পাগল হয়ে গেছে। হবে না, বেঈমান নিমা খারাপ এই দেশের বাড়ু। ধাক্কা লেগেছে, ধাক্কা, ভূমিকম্পের ধাক্কা। কিন্তু কই, কত খুঁজলাম, কত ডাকলাম, তবু তো আমি আমার নীলিমাকে পেলাম না। খুঁজবো, সারা জীবন ধরে আমি তাকে খুঁজে বেড়াবো। নীলিমা, খোকা, আমার খোকা, চোখ মেল বাবা, কথা বল। তোর বাবা আজ 3 দিন হলো কিছুই খাইনি, তোর মুখে একটু ওষুধ তুলে দিতে পারিনি। আজ রাজার ছেলে, আজ রাজার ছেলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, তবু তুই বাঁচবি না খোকা। বড় হয়ে তুই আমাদের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিবি না খোকা। কি আমার খোকা যে আরো নেতিয়ে পড়ছে। ভগবান না, ভগবান না, তুমি কোথায়? চিৎকার করছো কেন? কি হচ্ছে? এই দেখ না, এই দেখ না, খোকা যেন আমার কেমন করছে, দেখ না। দেখি দেখি দেখি।
মাথা খারাপ হয়ে গেছে, যত সব অলক্ষণের কথা। এই তো আমার দাদু ভাই পিক পিক করে হাঁটছে। আরে না রে না, তুই একবার ভালো করে দেখ। খোকা যে আমার আর চোখ মেলে চাইছে না, আর সমস্ত দেহটা যেন অবাস হয়ে ওরে না। আসছে। ও ভগবান দা, ভগবান দা, তুই শীঘ্র করে যা, যেখান থেকে পারিস তো দাদা বাবুকে ডেকে নিয়ে আয়। কোথায় পাবো খোকা বাবুকে বলো তো? দেখে যা কোন রাস্তায় দাঁড়িয়ে হয়তো সে ভিক্ষা করছে। কি বললে বৌরানী? আর খোকা বাবু, আর খোকা বাবু ভিক্ষে করছে? রাজার ছেলে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে। ওরে যা, আর দেরি করিস না, শীঘ্র করে যা। দেরি হলে হয়তো ফিরে এসে সে আর আমার খোকাকে দেখতে পাবে না। আমি এক্ষুনি যাচ্ছি বৌরানী, আমি এক্ষুনি যাচ্ছি। খোকা রে, 7 দিন জ্বরে বেহুশ হয়েছিলাম, তাই আমি কিছু দেখতে পাই। এক্ষুনি খাওয়ার দাও, দেখাচ্ছি মজা। ভিক্ষে করা বের করে দিচ্ছি। রাজার ছেলে আজ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে। দাঁড়াও। খোকা, তোকে আর যেতে হবে না। তুই তো আমাদের সঙ্গে কিছুদিন হলো কিছুই খাস না, তার উপর তোর বড় অসুখ, তুই যাবি কেমন করে? এই তো আমি তোকে ধরেছি, ওঠ ওঠ। তুই তো সোজা হয়ে দাঁড়াতে পারছিস না, তুই যাবি কেমন করে? ওই রাস্তায় পড়ে যে মরে যাবি। রাস্তায় পড়ে মরে যাব? আমি মরে যাব আর তোমরা বেঁচে থাকবে, তাই না? সারা যেমন করে হোক আমাকে যেতেই হবে। আমার খোকা বাবু, আমার খোকা বাবু ভিক্ষে করছে। আমার দাদু ভাই একটু দুধ পাচ্ছে না। না, আর আমি না না, চালাও লোট, চালাও ডাকাতি। এই ভগবান আজ ডাকাতি করবে। খবরদার কেউ আর সামনে আসবে না। মেরে দেবো, মেরে হাড় গুড়িয়ে দেবো, মেরে হাড়। ভগবান দা, তোকে যেতে হবে না ভগবান দা, তোকে যেতে হবে না ভগবান দা, তোকে যেতে হবে না। ওগো ঠাকুর, আর কত দুঃখ কষ্ট তুমি আমাদের দেবে ঠাকুর। আমার খোকা, ওরে খোকা, ঘুমিয়ে পড়িস নে খোকা, ঘুমিয়ে পড়িস নে। আর একটু জেগে থাক বাবা, তোর বাবা আসছে, তোর বাবা তোর জন্য খাবার নিয়ে আসছে। তুই বড় হয়ে আমাদের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিবি না খোকা। কি আমার খোকা যে আর চোখ মেলে চাইছে না, আমার খোকা যে আর চোখ মেলে চাইছে না। ও ভগবান, তুমি দেখছে তো ভগবান, আজ রাজার ছেলে খেতে না পেয়ে শুকিয়ে কুকড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। তুমি সব কিছু দেখছো তো ভগবান। ওগো ঠাকুর, কোলে যদি দিয়েছো তাহলে বাচ্চাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর। চন্দ্রা, বাচ্চাকে কেড়ে চন্দ্রা, স্বামী তুমি এসেছো? চন্দ্রা, হ্যাঁ চন্দ্রা, হ্যাঁ ভয় নেই। আমি খোকার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আর আমাদের খোকার না খেয়ে মরবে না। হ্যাঁ, আমি দুধ আনতে পারিনি, তাতে কি হয়েছে? আমি খোকার জন্য না ঠোঙা ভরে খাবার নিয়ে এসেছি। এই নাও চন্দ্রা। ও যে রক্ত, হ্যাঁ রক্ত, বাপের রক্ত আজ ছেলে খেয়ে তার ক্ষুধা নিবারণ করবে। নাও 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 নাও, আমার খোকাকে তুমি এই রক্ত খাইয়ে দাও।
না আমি পারবো না, আমি পারবো চন্দ্রা, না। কেন পারবে না তুমি? স্বামী, এই সংসারের সবচেয়ে সেরা জিনিস আমি ঠোঙা ভরে নিয়ে এসেছি, যা কোনোদিন কোনো বাবা তার সন্তানকে খাইয়ে বাঁচিয়ে রাখিনি, আমি তাই এনেছি। নাও, দেরি করো না, দেরি করো না, আমার খোকাকে তুমি এটা খাইয়ে দাও। পাগলের মতো এসব কি বলছো তুমি? তুমি তুমি কি চন্দ্রা, কি কি তোমার কপাল ফেটেছে, রক্ত ঝরছে, তোমার কপাল ফেটেছে, রক্ত ঝরছে। পড়বে না, পড়বে না, রক্ত পড়বে না। রাজার ছেলে আজ পথে পথে ভিক্ষে করছে চন্দ্রা। যে বাড়ির উচ্ছিষ্ট খেয়ে ওই কুকুর বেড়ালেও শেষ করতে পারতো না, সেই রাজার বংশধর আজ না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে বসেছে। তাই তো ওই বিপদ ভঞ্জন বাবু এই রক্তের ব্যবস্থা করে দিয়েছে। আবার মাথা খেতে কোথায় গিয়েছিলে তুমি? ভিক্ষা করতে, কে করতে? ছেলেকে বাঁচাতে বাবা গিয়েছিল ভিক্ষে করতে। ওই পথের মাঝে দাঁড়িয়ে দুহাত পেতে আমি ভিক্ষে করছিলাম। কত লোক আমার সামনে দিয়ে চলে গেল, একটি পয়সাও আমাকে কেউ ভিক্ষে দিল না। ও হ্যাঁ, তারপর শুধু আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে করছি, হঠাৎ পিঠে পড়ল চাবুকের ঘা। তারপর আমি ঘুরে দেখি বিপদ ভঞ্জন বাবু। আমি ওনার পা দুটো ধরে কাঁদলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু কোনো ফল হলো না। আমাকে উনি জুতো শুদ্ধ পা দিয়ে লাথি মারল, উনি আমাকে চাবুকের প্রহার করলো। ভগবান, আর কত সহ্য হয় ভগবান, চন্দ্রা, আর কত সহ্য? এই চন্দ্রা, তুমি কাঁদছো? কাঁদো কাঁদো, প্রাণ ভরে কাঁদো। আমি কিন্তু কাঁদিনি, আমার ছেলেকে বাঁচাতে হবে, আমি কাঁদলে হবে না। আমি কিন্তু একটুও কাঁদিনি, আমি কিন্তু একটু। ওগো ওগো, এই দেখো খোকা যে আমার আর চোখ মেলে চাইছে না। তুমি একটিবার চেয়ে দেখো, খোকা আমার আর চোখ মেলে চাইছে না। আজ কি করে বাঁচাবো কে? রক্ত এনেছি। রক্ত? হ্যাঁ, রক্ত এনেছি, তবু আমার খোকা বাঁচবে না। বাপের রক্ত খেয়ে খোকা বাঁচবে না? বাঁচবে বাঁচবে বাঁচবে। নাও নাও নাও, তাড়াতাড়ি তুমি এই রক্তটা আবার খোকাকে খাইয়ে দাও। নাও। না, আমি পারবো না, আমি তাকে যেতে পারবো না। তুমি কি পাগল হয়ে গেলে? আমি আজ পাগল হয়ে গেছি, আমি বদ্ধ পাগল হয়ে গেছি। সন্তানকে বাঁচালে বাবা পাগল হয়ে গেছে। এই দেখো, আর আমি দুধ এনেছি, দুধ। এই দেখো দুধ? হ্যাঁ বাবা, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। দুধ এনেছিস? হ্যাঁ। কোথা থেকে কেমন করে নিয়ে এসেছিস? করেছি। শালা কিছুতে দেবে না, আমি জোর করে কেড়ে এনেছি। জোর করে কেড়ে নিয়েছি? আনবো না, আবার দাদু ভাই না কে আছে, আর আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ভগবান, মারুক না লাঠি, 10টা লাঠির ঘা এই মাথা ফেটে আমি সহ্য করেছি, কিন্তু এই দুধ আমি ছাড়িনি। বৌরানি, বৌরানি, নাও দুধটা আমার দাদু ভাইকে খাইয়ে দাও, দাও না। এই নাও। খবরদার ভগবান, এই দুধ আমার ছেলেকে দেবি না। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকই বলছি। কেন? এই দুধ আমার খোকা খেতে পারে না। কেন পারবে এটা না? লুট করা দুধ, এটা ছিনতাই করা দুধ, লুট করা দুধ, ছিনতাই করা দুধ খেয়ে জমিদারের বংশধর কখনো বাঁচতে পারে না। না খেয়ে তিলে তিলে মরে যাবে, তবে ছিনতাই করা দুধ, চুরি করা দুধ, লুট করা দুধ সে খাবে না। যাবে বুঝি, যাতে যাবে, তাই না? তাহলে তুমি রাজার ছেলে হয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিলে কেন? ভগবান, খাবে
100 ভার খাবে। চুরি করবো না, ডাকাতি করবো না, টাকার গদিতে শুয়ে বড় লোকেরা টাকার স্বপ্ন দেখবে, আর আমার দাদু ভাই, আমার এক রতি দাদু ভাই একটা ফোঁটা দুধ পাবে না। কেন বলো? জবাব দাও। জবাব ওইখানে রে, ওইখানে না 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 না, এইখানে, এই হতভাগা, এইখানে কত জবাব দেখবি, রক্তের জবাব, রক্তের হোলি খেলা। দেখছিস না, হাতে ফুটে উঠেছে, আমার ঠোঙায় ভরে রেখেছি, আমার সমস্ত শরীর থেকে ঝরছে রক্তের জবাব, রক্তের জবাব, রক্তের হোলি খেলা। স্বামী, চন্দ্রা, আমার এই খোকা প্রয়োজনে না খেয়ে ধুকে ধুকে মরে যাবে চন্দ্রা। স্বামী, ওই চুরি করা দুধ খেয়ে আমার খোকাকে তুমি বাঁচিয়ে দেখো। প্রয়োজনে আমার শরীরের সমস্ত রক্তবিন্দু আমি তিলে তিলে নিংড়ে নিংড়ে ওই খোকার মুখে তুলে দেবো। তোমার চুরি করা দুধ খাইয়ে ওকে তুমি বাঁচিয়ে রাখো না, ওকে তুমি বাঁচিয়ে রাখো না। স্বামী, ওই পাগলের কথা তুমি শোনো না। এই নাও, এই দুধটা আমার দাদু ভাইকে তুমি খাইয়ে দাও বৌদিমণি। আমার দাদু ভাই না, আমার খোকার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু অন্য মায়ের অভিশাপ আমাকে না তো। আমার খোকাকে আমি খাওয়াতে পারবো না ভগবান, আমার খোকাকে আমি খাওয়াতে পারবো না, কিছুতেই না, কিছু। বৌরানী খোকা না খেয়ে তিলে তিলে শুকিয়ে মরবে, তুমি অন্য মায়ের কাছ থেকে লুট করে আনা দুধ খোকাকে খাওয়াবে না। তাহলে কি হবে? এই দুধটা তাহলে আমি খাবো? খাই না, আমি খাই। এই পুরো শরীরে এই দুধটা খেলে একটু গায়ে জোর পাবো। খাই না, আমি খাই। হ্যাঁ, আমি খাই। না, আমার দাদু ভাইয়ের নামে আনা দুধ আমি খাবো। আমার দাদু ভাই না খেয়ে থাকবে আর আমি খাবো না। কেন? আমি কি রাক্ষস? আমি কি চন্ডাল? আমি কি রাক্ষস? এই দুধ আমি খেতে পারবো না। প্রয়োজন হলে এই দুধ আমি ওই পুকুরের জলে ফেলে দেবো। তা আমার দাদু ভাইয়ের নামে আনা দুধ আমি খাবো না গো, আমি খাবো না গো।